রয়েছে লসাগু নির্ণয় প্রথম পাঠ, প্রাথমিক ধারণা লসাগুয়ের। তো লসাগুয়ের পূর্ণরূপ হলো লতে লঘিষ্ঠ, ছয়াকারে সাধারণ, সাতে সাধারণ আর গুতে গুণিতক। একটু খেয়াল করতে হবে যে লসাগু আর গসাগুর শেষের গসাগুর বেলায় শেষে হলো গুণনীয়ক, গুতে গুণনীয়ক, আর লসাগুর বেলায় গুতে গুণিতক। আর প্রথমটায় গতে গরিষ্ঠ এই গসাগুতে, আর সাতও কমনই আছে। এবারে গুণিতক কি? মূলত গুণিতক হলো যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যা যদি পূর্ণ সংখ্যা গুণ করি, ওই গুণফলই হলো ওই সংখ্যার গুণিতক, অর্থাৎ সেই সংখ্যার গুণিতক যেই সংখ্যা দিয়ে গুণ দিব। সেই ক্ষেত্রে লক্ষ্য করি যে 1 যদি 3 দিয়ে গুণ দেই, সেই ক্ষেত্রে 3 1 3 হয়। এখানে হলো যে এই যে এই 3 এই 3-এর হলো গুণিতক। যে লাল রঙের 3 হলো এই হলুদ রঙের 3-এর গুণিতক। এরপরে 3 গুণ 2, 3 দুগুণে 6, এই 6 হলো এই হলুদ রঙের যে 3 আছে এই 3-এর গুণিতক হলো 6। এরপরে 3 গুণ 3, এই যে 3 3-এ 9, 9 হলো এই 3-এর গুণিতক। এরপরে 3 গুণ 4 সমান 12, 12 হলো এই হলুদ রঙের 3-এর গুণিতক। এবারে 3 গুণ 5 15, এই 15 হলো গুণিতক, আর এই 3-এর গুণিতক হলো এই 15, এই হলুদ রঙের 3। এবারে 3 গুণ 6, 3 6 18, এই 18 হলো এই হলুদ রঙের 3-এর গুণিতক। এবারে 3 গুণ 7, 3 7 21, 21 হলো এই 3-এর গুণিতক, এই হলুদ রঙের 3-এর গুণিতক। এবারে 3 গুণ 8, 3 8 24, এই 24 হলো এই 3-এর গুণিতক। এভাবে ক্রমশ আরও লেখা যায়, কিন্তু অর্থাৎ কথা হলো কোনো সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণফলকে ওই সংখ্যা বা সেই সংখ্যার গুণিতক বলে। যেমন আর আবার হইতে পারে, যেমন 6 গুণ 8, 6 8 48, এখানে 6 হলো 48-এর 48 হলো 6-এর গুণিতক, 48 হলো 6-এর গুণিতক। আবার বলছি 6 গুণ 8, 6 8 48, 48 হলো এই 6-এর গুণিতক। এবারে লসাগু দুইভাবে নির্ণয় করা যায়, যথা একটি হলো উৎপাদকের সাহায্যে, অপরটি হলো ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে। তো উৎপাদকের সাহায্যে একটা উদাহরণ আমি দিলাম, যেমন 12 এবং 20-এর লসাগু। 12 এবং 20-এর লসাগু, তো প্রথম পথ হলো যদি এটা করি, উৎপাদক করি, তো 3 গুণ 4, দ্বিতীয় পথ 20 গুণ 4। এবারে এর লসাগু হবে, প্রথমটা যা আছে সব নিব, 3 গুণ 4। এখন দেখতে হবে যে এই যে 3 গুণ 4 বাদে দ্বিতীয় পদে অন্য কিছু আছে কি না। দেখা যায় 3 গুণ 4 বাদে এনে 4 যে কমন আছে, কিন্তু 5 নাই, এই জন্য 5 লিখতে হবে গুণ অবস্থায়। এই গুণফল হলো 60। এবার মৌলিক উৎপাদকের সাহায্যে 12 এবং 20-এর লসাগু, তাই প্রথম পদ 12, এই উৎপাদক হলো মৌলিক উৎপাদক 3 গুণ 2 গুণ 2, আর দ্বিতীয় পদ 20-এর মৌলিক উৎপাদক হলো 5 গুণ 2 গুণ 2। এই ক্ষেত্রে দেখা যায় যে আমি যে নিয়মটা ফলো করি, যেভাবে আমি কৌশল অবলম্বন করি, যে প্রথমটা যা আছে সব লিখবো, 3 গুণ 2 গুণ 2। এই যে 3 গুণ 2 গুণ লেখার পরে দেখি যে দ্বিতীয় পদে মানে এই যে 3 গুণ 2 2, 3 গুণ 2 গুণ 2 বাদে কি আছে, দেখা যায় 5 আছে, 5টি লিখলাম। ঠিক আছে, এই 5টি লিখলাম, এখন গুণ করলে হয় 60। এবারে ইউক্লিডীয় পদ্ধতিতে ওই যে 12 এবং 20-এর লসাগু নির্ণয় করতে চেষ্টা করব। লক্ষ্য করতে হবে 12 এবং 20-এর মধ্যে কমন আমি 2 নিতে পারি। তো 2 নিলে এই জায়গায় 12 যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 6 হয়,
আর এই 20-কে 2 দিয়ে ভাগ দিলে 10 হয়। এবারে আবার লক্ষ্য করি 6 আর এই 10-এর মধ্যে কি কমন যায়। তো 6 আর 10-এর মধ্যে আবার যদি 2 নেই কমন, সেই ক্ষেত্রে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এবারে লক্ষ্য করছি যে 3 আর 5-এর মধ্যে এক ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা কমন যায় না, অর্থাৎ লঘিষ্ঠ করা যায় না। সেই ক্ষেত্রে এই পর্যন্ত এই ইকুয়ালিটি পদ্ধতি। এখন এই লসাগু লক্ষ্য করি, লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 5 সমান 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60। ধন্যবাদ সবাইকে। যে যেখানে থাকো শীতের মধ্যে সাবধানে থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।